আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আজকে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল এবং সেখানে গিয়ে তিনি প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেখতে পেয়েছে এক জায়গাতে ঠিক করে ফেলানো। মানে এটা কারণ কি? আমাদের দেশে এত ঔষধের সংকট, রুগীরা যখন হাসপাতালে যায় তখন তারা ঠিকমতো ঔষধ পায় না, এত এত কমপ্লেনের ভিতর থেকে, এত সংকটের ভিতর থেকে ঔষধ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, মানুষ কি দিতে পারবে না? মানে এটা হওয়ার কি কারণ? মানে কি মনে হয় আপনার? আমি খুবই সিম্পলি একটা জিনিস বুঝি, এই যে ঔষধ রিলেটেড একদম স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে ওয়ার্ড বয় পর্যন্ত এইটার সাথে যারা জড়িত এদের মধ্যে একটি চক্র থাকে যারা এই ওষুধগুলোকে বাইরে বিক্রি করে। এটা সরকারি সিল মারা হোক, সিল ছাড়া হোক, যে কোনোভাবেই হোক না কেন তারা বিক্রি করার তাদের বেশ কিছু অপশন থাকে। এবং আমি এটাকে স্পষ্টভাবে বলতে পারি যে ওই চক্রটা বা ওই ওই ওষুধ রিলেটেড মানুষগুলা, এটা ফার্মাসিস্ট হোক, ডাক্তার হোক, ওয়ার্ড বয়, যে কেউ হতে পারে, ওষুধের সাথে যারা যারা যুক্ত, তারা ওই ওষুধগুলো গিয়ে দেখেন বিক্রি করতে পারে না। এবং আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি এই চক্রের সাথে ওই হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা নিশ্চিতভাবে জড়িত। কারণ যমুনা টিভির একটা নিউজ দেখলাম মাত্র, এটা আমি আগামীকালকে বা সময় মতো আপনাদেরকে দেখাবো আবার। তো এই ওষুধগুলো তার বিক্রি করতে পারে না, যার কারণে বিক্রি হবে হবে করে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মানে এর বাইরে আসলে কোনো আলোচনা নাই, মানে এর বাইরে আসলে কিছু বলারও নাই, যার কারণে ওষুধগুলো ফেলে দিচ্ছে। আর স্বাস্থ্যমন্ত্রী যেহেতু হুটহাট এক জায়গাতে চলে যায়, তা সে তো ওগুলোকে তারা আসলে যে সরিয়ে ফেলবে এরকম কোনো হয়তো বা সুযোগ পায়নি, যার কারণে এই ঘটনাটা ঘটেছে। তাহলে আমাদের সাধারণ জনগণ যে দেয়, মানে অভিযোগ দেয় যে ঔষধ পায় না, আবার অনেক ডাক্তাররা দেখি সেটা নিয়ে খুব সুন্দরভাবে কথা বলে যে ওষুধ পায় না, এই সমস্যা, অনেক রুগী এর জন্য পায় না, সবই মানলাম। তাহলে এত মেয়াদ উত্তীর্ণ রুগী কীভাবে, মানে ওষুধ কীভাবে পড়ে থাকবে? ঠিক আছে। আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আরও আপডেট হতে হবে। 2026 সালে এসে এরকম অ্যানালগ সনাতনী পদ্ধতিতে পুরো স্বাস্থ্য সিস্টেমটা চলতেছে, এভাবে চলতে পারে না। স্বাস্থ্যমন্ত্রী অনেক কাজ করতেছে, আপনি এভাবে দাপায়া দোপায়া কাজ করলে এগুলো আসলে কখনো সমাধান হবে না। আরও স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, সেই জায়গাগুলোকে আরও সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে, ডিজিটালাইজেশন করতে হবে প্রতিটা জায়গা। এর বাইরে আসলে এগুলোকে আপনি কখনোই সলভ করতে পারবেন না, কারণ আমরা এত, মানে কি বলে, এটা গালাগালি দেওয়া লাগে, মানে এত খারাপ একটা জাতি, প্রতিটা মানুষ, প্রতিটা, হ্যাঁ।